আজকে খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা সবাই এই রান্নাটা করতে পারেন, কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের হয়তোবা রেসিপিটা কাজেও লাগতে পারে, তাই হচ্ছে আমার এই রেসিপিটা শেয়ার করা। তো প্রথমেই হচ্ছে আমি এখানে কিছু চিংড়ি মাছ একটু লবণ আর হলুদ দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। আর আজকের চিংড়িগুলো একদমই নদীর চিংড়ি ছিল, যার কারণে একটু ডিফারেন্টভাবে রান্না করেছিলাম আর খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো চিংড়ি মাছটা হচ্ছে আমি একটু লবণ আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়েও এটাকে ভেজে নিতে পারেন, তাহলে ভাজাটা আরো একটু ভালো হবে। তবে আমার বাসায় সবাই চিংড়ির খোসা সহই খেতে পছন্দ করে, তাই আমি খোসা সহই ভেজে নিলাম। তো চিংড়িগুলোকে উঠিয়ে এখনো হচ্ছে আমি এরকম টুকরো করে একটা আলু ছিলাম, সেই আলুটাকেও হচ্ছে এই তেলের মধ্যেই আমি ভেজে নেব। তো আলুর মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে অলরেডি হলুদ ছিল, তাই আর আলুতে হলুদ দেইনি। তো আলুটাও যখন এরকম একটু ভাজা হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে ওই আলুর সাথে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আর পেঁয়াজটা যখন একটু ভালো করে নরম হয়ে যাবে, তখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে নিব। তো একটু সময় নিয়ে হচ্ছে সবগুলোই আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম, তারপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো সব কিছু মশলা দেওয়ার পর এখন হচ্ছে একটু ভালো করে আমি মশলার সাথে এই সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। তো একটু ভালো করে হচ্ছে মিশিয়ে দিয়ে এবারে হচ্ছে আমি এই মশলাটাকে একটু ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। তো আমার মশলাটা কিন্তু বেশ ভালো করেই কষানো হয়ে গিয়েছে, আর টমেটোটাও অলরেডি গলে গিয়েছে। তো এখন হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আর এখানে খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, যেহেতু সবগুলো সবজি ভাজা ছিল অলরেডি, সেদ্ধ করা সবগুলোই, তাই হচ্ছে একটু অল্প পরিমাণেই ঝোলটা আমি দিলাম। এখন হচ্ছে ঝোলটা একটু ভালো করে শুকিয়ে নিলে আমার রান্না কমপ্লিট। তো এরকম যখন একটু ঝোলটা মাখো মাখো হয়ে আসবে, তখন হচ্ছে এটার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা তো অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রান্নার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আর এই রান্নাটার টেস্ট তো অনেক বেশি বেড়ে যাবে ধনেপাতার কারণে। তো এই তো আমার তরকারি রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের এই সহজ রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।